আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 4.5 বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর উঁচু জমি, ভিটা জমি, গাছপালা আছে। আমি এই জমিতে যাচ্ছি। এটা হলো রাস্তা। এই রাস্তা থেকে আমরা টোটাল জমিতে যাইতেছি। আমি এই কিভাবে আসবেন ঢাকা থেকে সেই বিষয়টা বলবো। এই জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, মাওনা ইউনিয়ন। মাওনা ইউনিয়নে অবস্থিত। এই রাস্তাটা ইটের সোলিং রাস্তা, চলে গেছে গ্রামের ভিতর। আপনারা যদি এখানে আসেন তাহলে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা ফ্লাইওভার থেকে এই জমির দূরত্ব হলো 12 কিলোমিটার। 12 কিলোমিটার আসতে হবে। আসার পর কিন্তু আমাদের জমি, এটা হলো রাস্তা, এবং যাদের জমি তাদেরই কিন্তু এই রাস্তাটা। এটা 15 ফিটের একটি রাস্তা জমিতে প্রবেশের জন্য। এবং এই যে বাড়ি দেখতেছেন, ওনারা কিন্তু এই সম্পত্তির মালিক। তো ওনারাই বিক্রি করবে, ওনাদের বাড়ির সামনে দিয়ে এই রাস্তা দিতেছে। এটা 15 ফিটের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব আমাদের 4.5 বিঘা জমিতে। আর এটা হলো ইটের সেলিং রাস্তা থেকে এখানে আমি চলে আসলাম 150 ফিট। আসার পর হলো আমাদের এই জমি 4.5 বিঘা। এখান থেকে শুরু হয়েছে। এটা হলো জমির দক্ষিণ সীমানা। আমি টোটাল জমিটাই ঘুরে দেখাইব। আর এটা হলো জমির পূর্ব সীমানা। আমি পূর্ব সীমানা একটু যাইতেছি। এই যে এই গাছগুলি যা আছে, গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন গাছপালা আছে। হ্যাঁ, খুব সুন্দর কিন্তু একটা জমি। মানুষের বসত ভিটার কাছে কিন্তু এই জমিটা। আশেপাশে বাড়িঘর আছে, রাস্তা, বিদ্যুৎ। এই যে জমির পশ্চিম পাশে বাড়ি, জমির দক্ষিণ পাশে বাড়ি, মানুষের বসত ভিটা এগুলি। আর এই পাশে কিন্তু এদিক দিয়ে হলো এই পর্যন্ত হলো সীমানা। আমি টোটালটাই কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো কিছু এখনো এই জমিতে ওই যে আপনারা দেখেন আগাছা জন্মা রয়েছে। পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে। একটু ঢালু আছে এই সাইডে। এটা হলো জমির পূর্ব সীমানা, একটু ঢালু আছে সামান্য। তো অনেক গাছ গোছালি আছে। হ্যাঁ, কাঁঠাল গাছ, আপনার দেখেন কাঁঠাল গাছ, আম গাছ, এবং কিছু কাঠের গাছও আছে এই জমিতে। খুব সুন্দর কিন্তু একটি জমি, বাগান বাড়ি করার জন্য এই জমিটা আদর্শ একটা জমি। আমি টোটালটাই আপনাদেরকে ঘুরে দেখাবো। এটা হলো জমির দক্ষিণ সীমানা। আমি এখন উত্তরের দিকে হাঁটতেছি, উত্তর সীমানায় যাইতেছি। উত্তর সীমানায় যাইতেছি। এদিকে কিছু কাঠের গাছ আছে, আপনারা দেখেন। খুব সুন্দর কিন্তু একটা জমি, ভালো মানের একটা জমি, 4.5 বিঘা জমি। অনেকে উঁচু জমি খুঁজেন, গাছপালা সহ অনেকে জমি খুঁজেন। আমি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে একটু ঢালু আছে জমিটা, অনেক নিচু না, ঢালু জমি। তবে এই জমিতে মাটি কাটার প্রয়োজন নাই, 1 ইঞ্চি আপনাদের মাটি কাটতে হবে না, যেহেতু উঁচু জমি। নিচে আপনারা দেখেন ধান ক্ষেত আছে। নিচে যে ধান ক্ষেতগুলি আছে এগুলি আমাদের না, আমাদের সম্পূর্ণ উঁচু যে জমিটা আছে, শুধু উঁচু জমি, শুধু আমাদের উঁচু জমিটাই বিক্রি হবে 4.5 বিঘা। আর ধান ক্ষেতের দাম কিন্তু অনেকটা কম আছে, পরবর্তী টাইমে নেওয়া যাবে। এখন শুধু উঁচু যে জমিগুলি আছে, শুধু উঁচু জমিতে আমরা যে জমিতে হারতেছি, শুধু এই জমিটাই কিন্তু আমাদের। চলেন আমরা এই সাইডে একটু যেয়ে দেখাই। এটা হলো জমির পশ্চিম অংশ, পশ্চিম সীমানা দিয়ে আমি হাঁটতেছি। পশ্চিম সীমানায় কিন্তু মানুষের বসত ভিটা আছে। এই যে এইগুলি কিন্তু সহ, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাইতেছি যেগুলি, এগুলি সব কিন্তু সহ এই 4.5 বিঘা জমি। এখানে 2 ফ্যামিলির জমি। এইখানে হলো আধা বিঘা জমি আছে একজন, এবং এই বাকি যে 4 বিঘা জমি আছে এই সাইডে 4 বিঘা জমির মালিক একজন। এই হলো টোটাল জমি।
4.5 বিঘা। চলেন আমরা এই পাশের যে জমিটা আছে সেটাও আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। একবারে লাস্ট যে সীমানা আছে এই সীমানায় একটু যে আপনাদেরকে দেখাই। গ্রামীণ গরু কঠিন যুদ্ধ চলতেছে। কাস্তে তো এই যে এটা হলো উত্তর সীমানা, এই পর্যন্ত হলো লাস্ট সীমানা। চলেন আমরা যে শেষ প্রান্ত আছে সেই শেষ প্রান্তে একটু চলে যাই। এই যে এটা হলো লাস্ট সীমানা। তো এখানে কিন্তু এই সাইডে কিন্তু কিছু নিচু জমি আছে। এই যে যে ঘাসের ক্ষেত দেখা যাচ্ছে, শুধু এই জমিটা এই জমির সাথে লাগোয়া যেটা, শুধু এই জমিটা এখানে জড়িত আছে এটা। আর ওই যে সামনে যে ধান ক্ষেত যেটা নেড়া আছে এখনো, এটা কিন্তু না আমাদের জমি। আমাদের জমি যে পাশের যে জমিটা আছে একটু নিচু, এটা সহ কিন্তু এখানে জমি। এখানে দেখেন এগুলি হলো কি গাছ, এটা হলো জলপাই গাছ। এই সাইডে জলপাই গাছও কিছু আছে। তো সবকিছু মিলে কিন্তু অসাধারণ এই জমিটা, খুবই ভালো মানের একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল সম্পত্তি। তো এই জমিটা আপনি নিঃসন্দেহে বাগান বাড়ির জন্য নিতে পারেন। এরকম উঁচু প্লট খুব কম পাওয়া যায়, আপনারা জানেন। তো সেই সুবাদে এই জমিটা ভালো মানের একটি জমি। এই জমিটা আপনি নিতে পারবেন। ঢাকা থেকে যদি আসেন, ঢাকা থেকে আপনাদের আসতে হবে 60 কিলোমিটার মাওনা চৌরাস্তা। এবং যদি আপনি 60 কিলোমিটার ময়মনসিংহ থেকে আসেন তাহলে আপনার 60 কিলোমিটার আসতে হবে মাওনা চৌরাস্তা ফ্লাইওভার থেকে এই জমির দূরত্ব হলো 11 কিলোমিটার বা 12 কিলোমিটার সর্বোচ্চ হইতে পারে। তো এরকম একটি জমি আপনি নিতে পারবেন খুবই কম দামে, মাত্র 28 লক্ষ টাকা বিঘা। এই জমিটার দাম চাওয়া হয়েছে মাত্র 28 লক্ষ টাকা বিঘা। আর এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। 28 লক্ষ টাকা বিঘা, এখানে 4.5 বিঘা জমি বিক্রি হবে। এই জমিটা যদি নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। তো এখানে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তার ব্যাপারে আমরা কথা বলতেছি। এই রাস্তাটাও আমরা জমির পাশ দিয়ে বের করার চিন্তা ভাবনা করতেছি। চলেন আমরা এই রাস্তারও আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে এই রাস্তার দূরত্ব, ওই যে বড় রাস্তা, এখান থেকে এই রাস্তার দূরত্ব হলো 70 ফিট হবে, 60 থেকে 70 ফিট। আর এই রাস্তায় যদি আমরা চলে যাই তখন কিন্তু একটা বড় একটা রাস্তা পাইতেছি। এই যে এটা হলো মেন রোড বলতে পাকা রাস্তা হইতেছে, এই পিচ হবে এটা। আর এটা হলো বিদ্যুতের খুঁটি, জমির পাশে, জমি থেকে 100 ফুট দূরে হবে এটা। 60 থেকে 70 ফুট বা সর্বোচ্চ 100 ফিট হইতে পারে, এরকমই কিন্তু হবে যদি এই রাস্তা দিয়ে বের হই। দুটি রাস্তা দিয়ে কিন্তু আমরা বের হইতে পারতেছি। 4.5 বিঘা জমি একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। এখানে 28 লক্ষ টাকা বিঘা দাম চাওয়া হয়েছে, প্রতি বিঘা জমির মূল্য 28 লক্ষ টাকা বিঘা দাম চাওয়া হয়েছে। আপনারা দেখেন এখানে রাস্তা, বিদ্যুৎ, সকল ধরনের সুযোগ সুবিধা আছে, উঁচু জমি। তো হাইওয়ে রোড থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এরকম। এটা কিন্তু 16 ফুটের একটি পাকা রাস্তা, পিচ হয়ে যাবে। এটা পিচ দেওয়ার আগের যে কাজটা আছে এই পর্যন্ত করা হয়েছে। তো এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, ভালো মানের একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে জমিটা নিতে পারেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।